السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত আমার দিনী ভাইয়েরা, মুনিবের বড় দয়া যে তিনি আমাদেরকে কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে কিছু কথা দিনের ব্যাপারে বলা এবং শোনার মতো সুযোগ করে দেন। সেই জন্য মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, সকল ভাইদেরকে বলবো, ভাইরা যারা অবসর আছেন, একটু খুব গুরুত্বপূর্ণ কিছু কথা যেগুলো আমাদের জন্য খুবই জরুরি, আশা করি সব ভাইরা একটু দয়া করে শোনার চেষ্টা করবেন এবং যার যতটুকু সম্ভব এই কথাগুলো অন্যর কাছে পৌঁছানোর জন্য একটু শেয়ার করার চেষ্টা করবেন। প্রিয় ভাইরা, আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেই বিষয়টি হলো প্রতিবেশী সম্পর্কে। প্রতিবেশী যারা আমরা সাধারণত আমরা এই কথাটা সবাই জানি, বিশ্বাস করি যে মানুষ সামাজিক জীব, মানুষ সমাজ ছাড়া চলতে পারে না, একা একা সে বসবাস করতে পারে না। মানুষ সমাজের সাথে মানুষের সাথে মিলেমিশে এভাবেই মানুষ বসবাস করে, সমাজবদ্ধ হয়ে মানুষ বসবাস করে, প্রতিবেশীর সাথে মিলেমিশে বসবাস করে। এটা মানুষের প্রতিবেশীর সাথে মিলেমিশে বসবাস করা এবং প্রতিবেশীর সাথে একসাথে এই উঠা বসা, এইগুলা মানুষের একটা সহজাত বৈশিষ্ট্য। মানুষ একা একা এই যে কোনো জায়গায় একবার বেঁধে রাখবে, চলবে, এরকম হতে মানুষ সবাই মিলেমিশে একটা ঐক্যের মাধ্যমে বা একটা পাড়া প্রতিবেশী ভাই বেরাদার সবাইকে নিয়ে মানুষ বসবাস করে। এইভাবেই মানুষের জীবন সেই শুরুকাল থেকে আদিকাল থেকে চলে আসছে, আজও আছে এবং কিয়ামত পর্যন্ত এভাবেই চলবে। এখন এই যে একজনের ঘরের পাশে আরেকজনের ঘর, একজনের বাড়ির পাশে আরেকজনের বাড়ি, এইভাবেই আস্তে আস্তে একটা গোটা একটা মহল্লা, তারপরে একটা গ্রাম, ইউনিয়ন, থানা, এভাবেই গঠিত হয়েছে। বিশেষ করে সবচাইতে যাদের ব্যাপারে বেশি গুরুত্ব, আত্মীয় স্বজনের পরে, নিকট আত্মীয় স্বজনের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ যাদের হক রয়েছে তারা হইল যে প্রতিবেশীর হক। কেননা প্রতিবেশী সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ। আপনি এদের ছাড়া চলতে পারবেন না, একা একা আপনি বসবাস করতে পারবেন না, আপনার সাথে প্রতিবেশী লাগবে। আর যে কোনো জায়গায় থাকেন, যে কোনো জায়গায় যাবেন, আপনার সাথে প্রতিবেশী আছে। তাই ইসলামী শরীয়ত আল্লাহর হকের পরে, আল্লাহর হক, রসুলের হক, পিতামাতার হকের পরে, নিকট আত্মীয়দের হকের পরে প্রতিবেশীর ব্যাপারে অধিক গুরুত্ব দিয়েছেন। কারণ এই প্রতিবেশীর এই সুখে দুঃখে আপনার কাছে এগিয়ে আসে। আত্মীয় স্বজনরা এরা অধিকার আছে অবশ্যই, কিন্তু তারা আপনার দুঃখে কষ্টে তখনই আসবে, তাদের কাছে খবর পৌঁছলে তারা আসবে। কিন্তু আপনার যখনই বিপদ মুসিবত আসবে প্রতিবেশীরা দৌড়িয়ে ঝাঁপিয়ে পড়ে। এই জন্য ইসলামী শরীয়ত প্রতিবেশীর ব্যাপারে বড় গুরুত্ব দিয়েছেন এবং তাদের অধিকারের ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছেন। আর কোরআন কারীমেও আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল প্রতিবেশীর হকের ব্যাপারে নির্দেশ দিয়েছেন
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস রয়েছে প্রতিবেশীর ব্যাপারে। আমি আজকে কোরআন ও হাদিসের আলোকে প্রতিবেশীর গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলবো। আগামী শনিবার ইনশাআল্লাহ প্রতিবেশীর অধিকার, প্রতিবেশীর কি হক আছে, খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলা কথা আমরা জানি না। ইনশাআল্লাহ আগামী শনিবার ঈশার নামাজের পরে ওই কথাগুলো বলবো। আজকে শুধুমাত্র প্রতিবেশী কারা এবং প্রতিবেশীর ব্যাপারে কোরআন ও সুন্নাহর কি নির্দেশনা রয়েছে। এবার আসুন প্রতিবেশীর ব্যাপারে প্রথমে আমাদেরকে আগে প্রতিবেশী কারা এটা একটু জেনে নিতে হবে। আমাদের প্রতিবেশী আমরা কাকে কিংবা প্রতিবেশী কাদের মনে করো? প্রতিবেশী হচ্ছে যে আমাদের আশেপাশে যারা বসবাস করে, চাই মুসলিম হোক অমুসলিম হোক, এবং সে আত্মীয় হোক অথবা আত্মীয় অনাত্মীয় হোক, অথবা সে নেককার হোক চাই বদকার হোক, চাই সে উপকারী হোক আর অনিষ্টকারী হোক, এক কথায় আপনার আশেপাশে যে সকল লোকগুলা বসবাস করে তারা আপনার প্রতিবেশী। এখন এই প্রতিবেশীটা শুধু বসবাসের ক্ষেত্রেই নয়, এটা ব্যাপক। আপনি বাসে চড়ে এক জায়গায় যাচ্ছেন, আপনার বাসের সিটের ডানে বামে যারা আছে তারা আপনার প্রতিবেশী। আপনার ক্ষেতের পাশে আরেকজনের ক্ষেত আছে, সে আপনার প্রতিবেশী। আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সাথে আরেকটা ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, সে আপনার প্রতিবেশী। এভাবেই এক কথায় এক মানুষ আপনি চলার পথে আপনার আশেপাশে যেই লোকগুলা থাকবে, এইবার সাহেব বাড়িতে হোক, গাড়িতে হোক, বাজারে হোক, স্কুল কলেজে হোক, যেখানে হোক, শরীয়তের দৃষ্টি এরা সবাই আপনার প্রতিবেশী, সবাই আপনার প্রতিবেশী। এমনকি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটি হাদিস আছে যেগুলো 40 ঘর মানুষ, অর্থাৎ আপনার যেখানে বসবাস করেন তার 40 ঘর পর্যন্ত যারা আছে এরা আপনারা সবাই আপনার প্রতিবেশী। তবে এখানে আবার ভাগ আছে, কিছু প্রতিবেশী মানে এর মধ্যে কে বেশি হকদার, এগুলো ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে পাশে আগামী শনিবার আলোচনা করব। তাই আসুন আমরা এতটুকু বুঝলাম যে প্রতিবেশী বলতে শুধু আপনার ঘরের পাশের ঘর সেই শুধু প্রতিবেশী নয়, আপনার ঘরের পাশে যে আছে সেও যেমন প্রতিবেশী, আপনার দোকানের পাশে যার দোকান আছে সেও আপনার প্রতিবেশী, আপনার ক্ষেতের সাথে যার ক্ষেত আছে সেও আপনার প্রতিবেশী। আপনি এমনকি গাড়িতে চলে যাচ্ছেন, যে গাড়ির আপনার সিটের পাশের সিটে যে লোকগুলো আছে যারা আছে তারাও আপনার প্রতিবেশী। তাহলে বুঝবো যে প্রতিবেশীর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এখন আসুন আমি যে আয়াতটি কোরআনুল কারীমের যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেই আয়াতটি হলো সূরা আন-নিসার 36 নং আয়াত। এই আয়াতে আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ পাক বলেছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা কি করো? আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতের সাথে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করো না, এটা আল্লাহর নির্দেশ। তারপর বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরে বলছেন পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করার নির্দেশ দিয়েছেন, এবং সাথে সাথে এটাও নির্দেশ দিয়েছেন আল্লাহর ইবাদতে যেন অন্য কাউকে শরীক করা না হয়, একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত হয়। 2 নম্বর হলো যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, এটা আল্লাহর নির্দেশ। তারপর বলছেন যে এরপর আর ওয়াবিযিল কুরবা, তারপরে নিকট আত্মীয়দের সাথে, মানে আল্লাহর হকের পরে পিতামাতার হক, তারপরে নিকট আত্মীয়দের বলছে ওয়াবিযিল কুরবা, নিকট আত্মীয়দের সাথে সদাচরণ করো। তারপরে ওয়াল ইয়াতামা, তারপরে সৎ ব্যবহার করে কার সাথে? ইয়াতিমদের সাথে। ইয়াতিম কাকে বলে? ওই নাবালেগ ছেলে বা মেয়ে যার পিতা ইন্তেকাল করেছেন। তাহলে এদের প্রতিও কি করেছেন আল্লাহ পাক? সৎ আচরণ করার নির্দেশ, ইহসান করার জন্য, সৎ আচরণ করার জন্য নির্দেশ দিয়েছেন। তারপর বলছেন ওয়াল মাসাকিন, মিসকিনদের প্রতি, অসহায় অনাথ অবমণ্ডনগ্রস্ত লোক যারা তাদের প্রতি কি করো? ইহসান করো। তারপর ওয়াল জারিদিল কুরবা, তারপর আল্লাহ পাক কি বলেছেন যে নিকট আত্মীয় প্রতিবেশী যারা আছে, অর্থাৎ যারা নিকট আত্মীয় প্রতিবেশীর ভিতরে যারা আত্মীয় স্বজন যারা আছে তাদের প্রতি ইহসান করো। তারপর বলতেছেন ওয়াল জারিল জুনুব, এবং অনাত্মীয় প্রতিবেশী, তার মানে বলতে যার সাথে আত্মীয়তার সম্পর্ক কিন্তু সে প্রতিবেশী, তাদের প্রতিও কি করো? ইহসান করো। ওয়াসাহিবি বিল জামবে, তারপর আল্লাহ পাক বলছেন যে তোমার মানে নিকটত যে তোমার সাথে যে লোকটা আছে, তোমার পার্শ্ববর্তী যে লোক আছে, সাথী আছে, তার প্রতিও কি ইহসান করো। তাহলে এটা পার্শ্ববর্তী সাথী বলতে, ওয়াল জারিল জুনুব বলতে তোমার পার্শ্ববর্তী যে সাথী, যে মানে সঙ্গী, যে প্রতিবেশী যে আছে তার সাথে কি করো?
সৎ আচরণ করো, ইহসান করো। তারপর বলছেন যে ওয়াবনিস সাবিল, মুসাফিরের প্রতি সৎ আচরণ করো। তারপর বলছেন ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের দক্ষিণ হস্ত দ্বার মানে অর্থাৎ যে তোমাদের মালিকানাভুক্ত দাস জাতির প্রতি ইহসান করবে। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুক বা অধিকার সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহর হকের পরে পিতামাতার হক, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিকট আত্মীয়দের হক, তারপরে ইয়েতিমদের হক, তারপরে মিসকিনদের, তারপরে নিকট আত্মীয় প্রতিবেশী যারা তাদের, তারপরে যারা অনাত্মীয় প্রতিবেশী আছে তাদের প্রতি, যারা সহপাঠী বা পাশের প্রতিবেশী যারা আছে তাদের প্রতি ইহসান করতে বলা হয়েছে, তারপরে মুসাফিরদের প্রতি ইহসান করতে বলা হয়েছে, এবং নিজেদের দাস দাসী বা অধীনস্থ যারা আছে তাদের প্রতি ইহসান বা সৎ আচরণ করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল ব্যক্তিদের সাথে ইহসান করার নির্দেশ দিয়েছেন তাদের মধ্যে নিকট প্রতিবেশী, দূরত প্রতিবেশী অর্থাৎ নিকট আত্মীয় প্রতিবেশী যারা আছে তাদের হকের কথা বলেছেন, যারা অনাত্মীয় আত্মীয় নয় তবুও প্রতিবেশী তাদের প্রতিও সৎ আচরণ, সুন্দর ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। তাহলে এর দ্বারা আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এই নির্দেশ সূচক শব্দের দ্বারা সারা বিশ্বের সমস্ত মুমিন মুমিনাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন আমাদের প্রতিবেশীর সাথে তার সাথে সুন্দর আচরণ করি, চাই সে আত্মীয় হোক আর সে আত্মীয় না হোক, তাদের সাথে সুন্দর আচরণ আমাদেরকে করতে হবে, আল্লাহর নির্দেশ। এবার আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিসের অসংখ্য হাদিস রয়েছে প্রতিবেশীর ব্যাপারে। এবার আপনি আশ্চর্য হবেন যে আল্লাহর রাসূল বলেছেন যে মা যালা জিবরিলু ইউসিনি বিল জারি হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসুহু ওয়া ফি হাদিসিন হাত্তা খাশিতু আন ইউওয়ারিসাহু। হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 6015 নং হাদিসে বর্ণনা করেছেন, ইমাম মুসলিম 2625 নং হাদিসে বর্ণনা করেছেন। হাদিসের অর্থ কি? হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস আমাকে প্রতিবেশীর ব্যাপারে বারবার এত বেশি তাকিদ করেছেন যে আমার ভয় হচ্ছিল বা আমার কাছে কথা মনে হচ্ছিল যে রাসূল মানে আল্লাহর পক্ষ থেকে কি আমার প্রতিবেশীদেরকে ওয়ারিস না বানিয়ে দেয়, তার অর্থাৎ আমার ইন্তেকালের পরে আমার এই পরিত্যক্ত সম্পদের মিরাস না, অংশীদার না তাদেরকে বানিয়ে দেয়। মানে আমার কাছে মনে হচ্ছে যে এতবার যে আমাকে প্রতিবেশীর ব্যাপারে তাকিদ করতেছে, আমার কাছে মনে হচ্ছে যে রাসূল মানে পরবর্তী জিবরাইল এসে বলে দেয় যে আপনার ইন্তেকালের পরে আপনার পরিত্যক্ত সম্পদ যেগুলো আপনার রেখে যাওয়া সম্পদের তারাও ওয়ারিস হবে। এত বেশি তাকিদ দিয়েছেন প্রতিবেশীর ব্যাপারে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল যেহেতু রাসূল সাহেবকে এত তাকিদ দিয়েছেন, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অধিক তাকিদ দিয়েছেন। যেমন হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মুমিন যেন, কোনো প্রতিবেশী যেন প্রতিবেশীকে কোনো রকমের কষ্ট না দেয়। قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليكرم جاره। দেখুন এখানে আল্লাহ রাসূল নির্দেশ দিলেন প্রতিবেশীর সাথে ইকরাম করার জন্য, তাদের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য নির্দেশ দিয়েছেন। রাসূল বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, আখিরাতের দিনের প্রতি বিশ্বাস রাখে, সে যেন প্রতিবেশীকে সম্মান করে, প্রতিবেশীর সম্মান করে। তাহলে এখানে আল্লাহ রাসূল আমাদেরকে নির্দেশ দিলেন। তাহলে বোঝা গেল যে প্রতিবেশীর সাথে সম্মান করাটা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস থাকার আলামত। আর যে বা যাহারা প্রতিবেশীর প্রতি সম্মান প্রদর্শন করে না, এই হাদিসের দ্বারা বোঝা যায় তারা মনে হয় আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বিশ্বাস করেন, পরকালকে বিশ্বাস করেন। তাইলে আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে সে যেন অবশ্যই প্রতিবেশীর সম্মান করে, অবশ্যই সম্মান করতে হবে। অপর এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليحسن إلى جاره। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের দিনের প্রতি, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে বা বিশ্বাস রাখে, সে যেন প্রতিবেশীর সাথে ইহসান করে, সৎ আচরণ করে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের প্রতি ঈমান যাদের আছে, পরকালের প্রতি যাদের ঈমান আছে, তাদের উচিত তারা যেন সবসময় প্রতিবেশীর সাথে সৎ আচরণ করে। প্রতিবেশীর খুব কারণ এরা আপনার সবসময় কাছে থাকে, এদের প্রতি সৎ আচরণ করবেন, কোন রকম যেন তাদের কষ্ট দেয়া না হয়। আল্লাহ রাসূল কঠিনভাবে নির্দেশ দিয়েছেন কেউ যেন, যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে তারা যেন কখনো যেন
প্রতিবেশীকে অন্যায়ভাবে কষ্ট না দেয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু। হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ 47 নং হাদিসে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল কি বলেছেন? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি, আখিরাতের প্রতি ঈমান রাখে, ফালা ইউযি জারাহু, সে যেন তার প্রতিবেশীকে কখনো কোনো কষ্ট না দেয়, অন্যায়ভাবে যেন কষ্ট না দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, খেয়াল করে দেখছেন তো কত কঠিন নির্দেশ। একটা হাদিস বললেই সার্থ, এতগুলো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে সাবধান করেছেন যাতে করে কোনো কেউ যেন কার প্রতিবেশীকে কোনোভাবে কোনো অন্যায়ভাবে যেন কষ্ট না দেয়। 5 নম্বর হাদিস দেখেন, যারা প্রতিবেশীকে কষ্ট দেয়, আল্লাহ রাসূল 3 বার শপথ করেছেন যে আল্লাহর কসম ওই লোকটা মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি সেই মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। 3 বার বলেছেন। সাহাবীরা আশ্চর্য, ইয়া রাসূলুল্লাহ, কে সেই ব্যক্তি? আপনি শপথ করে বলছেন সে মুমিন নয়। আল্লাহ রাসূল যেমন হাদিসটা শুনেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর শপথ সে মুমিন নয়, আল্লাহর শপথ সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। কে 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 মুমিন নয়? সাহাবীরা ওমান ইয়া কিলা ওমান ইয়া রাসূলুল্লাহ, কে মুমিন নয় হুজুর? সাহাবীরা قال الذي لا يأمن جاره بوائقه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওই যে ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশীরা নিরাপদ নয়, আল্লাহর কসম এই লোকটা মুমিন না। ভাইরা খেয়াল করে শুনছেন তো? অর্থাৎ যে ব্যক্তির অনিষ্ট থেকে প্রতিবেশীরা নিরাপদ নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার কসম করেছেন যে এই লোকটা মুমিন না, এই লোকটা মুমিন না, আল্লাহর কসম এই লোকটা মুমিন না। সুবহানাল্লাহ, আজীব। খেয়াল করে দেখেছেন আজকে আমাদের সমাজের অবস্থাটা কি? কত এমন প্রতিবেশী আছে, এদের চেহারা পর্যন্ত দেয় না, তাদের রাস্তা চলার রাস্তা দেয় না। কি পরিমাণের নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, অবিচার, গালি গালাজ যত অহরহ চলতেছে, এদের কি অবস্থা হবে কিয়ামতের দিন? কি অবস্থা হবে কিয়ামতের দিন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, সব ভাইদেরকে বলবো, আমার আর আপনার আজকে শহরে বন্দরে একই বিল্ডিংয়ে ফাঁসের প্লেটে থাকে, বছরের পর বছর থাকে, কেউ কোনোদিন কাউকে জিজ্ঞাসা করে না, ভাই আপনি ভালো আছেন? ফাঁসের প্লেটের মানুষ মরে গেছে, তাকে একটু সমবেদনা জানার মতো কেউ লোক নেই। পাশের লোকটা না খেয়ে কষ্ট পাচ্ছে, কেউ একটু জিজ্ঞেস করার খবরও নেই। আল্লাহু আকবার। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশ দিয়েছেন প্রতিবেশীর প্রতি? আল্লাহু আকবার। ওই ব্যক্তি মুমিন না যে ব্যক্তি পেট ভরে খেলো অথচ তার প্রতিবেশী উপবাস ঘুমাচ্ছে। আজ কত প্রতিবেশী এইভাবে আছে, আমরা আরামসে খেয়ে দিয়ে আরামে নাক টেনে ঘুমাচ্ছি, কিন্তু আমাদের পাশে যে প্রতিবেশীটা আছে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করে রাত কাটাচ্ছে, ঘুম আসতেছে না, অথচ আমরা তাদের প্রতি বিন্দু পরিমাণও খেয়াল করি না। আল্লাহ রাসূল কি বলেছেন? অপর এক হাদিস দেখেন, অনেক লোক আছে আমরা অনেক ধার্মিক, আল্লাহওয়ালা, ইবাদত গুজার, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দিই। ও ভাইয়েরা আমার, ও বন্ধুরা আমার, ভালো করে শুনুন। ও আমার বোনেরা যারা এখানে শেয়ার করতেছে, সবাইকে বলবো ভালো করে শুনুন। যারা ইবাদত করেন, নিজের ইবাদতের অনেক গর্ব, মাশাআল্লাহ আমি তাহাজ্জুদ পড়ি, সাদকা খায়রাত করি, নফল নামাজ পড়ি, নফল রোজা রাখি, আর প্রতিবেশীকে তিলে তিলে কষ্ট দেন, আপনার এই ইবাদত শুদ্ধ, আপনি জাহান্নামে যাবেন। রাসূল বলেছেন, আমি বলিনি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক সাহাবী, হযরত আবু হুরায়রা বর্ণিত হাদিসটি ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ মাসনাদে আহমদে বর্ণনা করেছেন যে এক ব্যক্তির ব্যাপারে, এক মহিলার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলানা ইউযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা গায়রা আন্নাহা তুযি জিরানাহা বিলিসানিহা। হে রাসূল, একজন মহিলার কথা বলেন যে সে অনেক বেশি বেশি নফল সালাত পড়ে, নফল সিয়াম রোজা রাখে, সাদকা খায়রাত করে, কিন্তু তার মুখ দিয়ে তার প্রতিবেশী খুব কষ্ট দেয়। আল্লাহ রাসূল কি বলেন? হিয়া ফিন্নার, লা খায়রা ফিহা, তার মধ্যে কোনো কল্যাণ নাই, হিয়া ফিন্নার, এ জাহান্নামী। তার প্রতিবেশীকে যারা কষ্ট দেয় তাদের শেষ ঠিকানা জাহান্নাম। অপর এই হাদিসের শেষ অংশে কি বলেছে? আবার সাহাবীরা কল, ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলানা ইউযকারু মিন কিল্লাতি সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া সালাতিহা
وإنها تصدق بالأثوار من العقد ولا تؤذي جيرانها بلسانها قال هي في الجنة সুবহানাল্লাহ। কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা সে তেমন বেশি নফল ফরজ তো ঠিক আছে, বেশি নফল সালাতও আদায় করে, নফল রোজাও রাখে না, সদকা খয়রাত বেশি করতে পারে না, এই সাধারণ এই দুই এক টুকরা পনির মতো এইরকম কিছু দান খয়রাত করতে পারে, অর্থাৎ সামান্য দান করে, কিন্তু সেই প্রতিবেশীকে কষ্ট দেয় না, মুখ দিয়ে কষ্ট দেয় না, আচরণ দিয়ে কষ্ট দেয় না। আল্লাহ রাসূল বলছেন হিয়া ফিল জান্নাহ, এই মহিলাটা জান্নাতি। সুবহানাল্লাহ। ও মুসলিম ভাইরা, ও মুসলিম বোনেরা, আপনাদের সবাইকে বলবো, শুধু ইবাদত দিয়ে জান্নাতে চলে যাবেন এইরকম চিন্তা কি করে মাথার ঢুকলো? ইবাদত দিয়ে আপনি জান্নাতে চলে যাবেন আর এইভাবে যা তা ব্যবহার মানুষের সাথে করবেন? কখনো নয়। এই ব্যবহারে আপনি আল্লাহর কাছে কখন নাজাত পাবেন না। বরং আপনার নফল নামাজ, নফল রোজা, নফল সদকা খয়রাত কমও যদি হয়, যদি আপনার প্রতিবেশীর সাথে, অন্য মানুষের সাথে সৎ আচরণ থাকে, আশা করা যায় আল্লাহ আরহামুর রাহিমিন, আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু আপনি এই বেশি ইবাদতের একবারে বোঝাই করা ইবাদত, কিন্তু মানুষকে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছেন, এই কষ্ট দেওয়া ব্যক্তির ইবাদতের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। একটা কথা সারা জীবন মনে রাখবেন, সকল বন্ধুদের কাছে আমি সবিনয় নিবেদন করতে চাচ্ছি, এই কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনি এই কথা মনে করবেন না যে আমি ইবাদত করলে আল্লাহ খুব খুশি যে আর আবার এবার ওই মানুষ কিছু কষ্ট দিয়ে, এটা কোনো ব্যাপার না। না, আল্লাহ আমার আর আপনার ইবাদতের মুখাপেক্ষী নয়। আপনি ইবাদত করলে আল্লাহর রাজত্ব বেড়ে যাবে, ইবাদত না করলে আল্লাহর ক্ষমতা কমে যাবে না। আপনার ইবাদত আপনার জন্য, আপনি করলে আপনার লাভ, না করলে আপনার ক্ষতি। কিন্তু মানব সমাজ, আল্লাহর যে নির্দেশ যেগুলো আছে সেগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে। আল্লাহর নির্দেশ প্রতিবেশীর সাথে সৎ আচরণ করার কথা, পিতামাতার সাথে আচরণ করবেন, আত্মীয় নিকট আত্মীয় সাথে সৎ আচরণ করবেন, প্রতিবেশীর সাথেও আপনাকে সৎ আচরণ করতে হবে। এটা আল্লাহর নির্দেশ। যদি আপনি নির্দেশ পালন না করেন, যত ইবাদত করেন না, যেটা একটু আগে বললাম স্পষ্ট রাসূল বলেছেন, তার মধ্যে কোনো কল্যাণ নাই, যে জান খয়রাত দুই হাত দিয়ে করুক না কেন, কি যদি সে মুসলমানদেরকে কষ্ট দেয়, প্রতিবেশীকে কষ্ট দেয়, এমনকি প্রতিবেশী হিন্দুও যদি হয়, অমুসলিম অন্য কোনো বিজাতিও যদি হয়, তারপরেও ইসলাম অমুসলিম বা বিজাতি প্রতিবেশীকে কষ্ট দেওয়া ইসলাম বৈধ করেন নাই। অন্যায়ভাবে কষ্ট দেওয়া জায়েজ হবে না, সাবধান। সেই জন্য অবশ্যই কথা মনে রাখতে হবে। 7 নম্বর যে হাদিসটা আপনি শোনাবো আজকের শেষ তার, সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার প্রতিবেশীর কাছে উত্তম, এবং তার সাথী এবং প্রতিবেশীরা যদি কাউকে উত্তম ব্যক্তি বলে মনে করে, তাহলে আসলে সে উত্তম ব্যক্তি। তার মানে হলো আপনি আর আমি আমাদের আসল গোপন রহস্যটা সবচাইতে বেশি জানবে কারা? আপনার আশেপাশের প্রতিবেশীরা জানবে, এবং আপনার সাথে যারা সবসময় উঠা বসা করে তারা জানবে। তাইলে আপনার সাথী সঙ্গীরা যদি আপনাকে এই সার্টিফিকেট দেয় যে এই লোকটা আসলে ভালো, তাহলে আপনি প্রকৃত ভালো। আর আপনার প্রতিবেশীরা যদি এমনিভাবে যদি প্রতিবেশীরা আপনাকে ভালো বলে সার্টিফাই করে, তাহলে অবশ্যই আপনি ভালো মানুষ। কারণ আপনার সকাল সন্ধ্যা, রাতের আধারে, দিনের আলো এবং রাতের আধারে আপনার আসল রূপটা তারা সব সময় দেখে। তারা যদি আপনার আসল রূপটা সম্পর্কে বিশ্লেষণ দিয়ে যদি কথা বলে যে না এই লোকটা ভালো, তাহলে আপনি ভালো। এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিসটি ইমাম আহমদ এবং ইমাম তিরমিজি, ইমাম বুখারী আদাবুল মুফরাদের মধ্যে বর্ণনা করেছেন। হাদিসটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহি খায়রুহুম লিসাহিবিহি। আল্লাহর কাছে ওই লোকটা সবচেয়ে বেশি ভালো, ওই সাথীটা সবচেয়ে বেশি উত্তম সাথী, যে তার বন্ধু বান্ধবদের কাছে, তার সাথীদের কাছে সবচেয়ে ভালো। আপনার সাথীরা যদি বলে না ভাই এটা আমাদের শ্রেষ্ঠ বন্ধু, তাহলে আপনি আসলে শ্রেষ্ঠ মানুষ। এমনিভাবে ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুহুম লিজারিহি, আর আল্লাহর নিকট ওই প্রতিবেশী সবচেয়ে বেশি ভালো যে তার প্রতিবেশীর কাছে উত্তম। অর্থাৎ যে প্রতিবেশী যাকে ভালো বলে মনে করবে, এই লোকটাই সবচেয়ে ভালো। কারণ প্রতিবেশী আপনার সব আসল রূপটা সব দেখে। আপনি বাইরে গেলেন মাশাআল্লাহ একেবারে বুজুর্গ দরবেশ, কিন্তু বাড়িতে আসলে কি করেন না করেন সব প্রতিবেশীরা জানে। অতএব প্রতিবেশীরা যদি আপনাকে সার্টিফাই করে যে না এই লোকটা ভালো, তাহলে আপনি আসলে ভালো, আল্লাহর কাছে আপনি ভালো। অপর হাদিস এইরকম আরেকটা হাদিস যেটা বলছিলাম, যে প্রতিবেশী যদি আপনাকে ভালো বলে তাহলে আপনি আসলে ভালো মানুষ। হাদিসে আছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস। তিনি বলছেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ কাইফা লি আন আ'লামা ইযা আহসানতু ইযা আসাআতু। হে রাসূল, আমি কি করে বুঝবো যে আমি ভালো করছি না খারাপ করছি? আমি কিভাবে বুঝবো? قال رسول الله صلى الله عليه وسلم إذا سمعت جيرانك يقولون قد أحسنت فقد أحسنت
আল্লাহ রসুল বললেন, যদি তোমার প্রতিবেশীরা, তুমি যদি শুনতে পাও যে তোমার প্রতিবেশীরা বলতেছে এই লোকটা খুব ভালো করেছে, তাহলে আসলে তুমি ভালো করেছো। ওয়াইদা সামি'তা ইয়াকুলুনা কাদ আসা'তা ফাকাদ আসা'তা, আর যদি তোমার প্রতিবেশীরা বলে যে না তুমি ভালো করো নাই, তাহলে মনে করবে যে তুমি আসলেও ভালো করনি। মানুষ বাইরের লোকেরা তোমার আসল রূপ জানে না। তোমার একটা মাশাআল্লাহ বিশাল বড় একটা বডি, সুন্দর একটা চেহারা, একটা ফকফকে চেহারা দেখছে, মনে করেছে সব ভালো, কিন্তু আসল রূপটা তারা জানে না। তোমার আসল রূপ তোমার সহপাঠী, বন্ধু বান্ধব এবং তোমার প্রতিবেশী যারা আছে তারা সবথেকে বেশি জানে। সেজন্য যেই ব্যক্তির মানে ভালো হওয়ার সার্টিফিকেট তার সহপাঠী এবং তার প্রতিবেশীরা দিবে, এই লোকটা আল্লাহর কাছেও ভালো, আসলও প্রকৃতপক্ষে ভালো মানুষ। সেই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি সকল ভাইদেরকে বলবো, আজ বাংলাদেশ সহ পৃথিবীর সব দেশেই ধরতে গেলে দেখা যায় যে প্রতিবেশীর সাথে প্রতিবেশী বসবাস চলছে যুগ যুগ ধরে, কিন্তু কোনো ভালো সম্পর্ক নাই। তাকে কোনো দিক দিয়ে সুযোগ দিতে রাজি না। তার কোনো দিক দিয়ে একটু সুযোগ দিলে আবার ওর কাবার আগে বাইরে যায় কিনা এটা, আর যে যাকে যেভাবে সুযোগ পায় গায়াল করতে চেষ্টা করে, এটা কোনো মতেই যায় যাবে না। তাই আমি সকল ভাইদের কাছে আজকে একটু শুধু ভূমিকা রাখলাম। আগামী শনিবার ইনশাআল্লাহ আশ্চর্য হবেন যে প্রতিবেশীর ব্যাপারে কোরআন এবং সহিহ সুন্নাহ কি বক্তব্য দিয়েছেন। আগামী শনিবার রাত বাংলাদেশ সময় 10:30টায়, সৌদি আরবের সময় 7:30টা, ইনশাআল্লাহ যদি আল্লাহ ওই পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর কি হক, কি অধিকার রয়েছে, কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আপনার সামনে পেশ করা হবে। সকল ভাইদের প্রতি আকুল আবেদন রইল, আগামী শনিবার আপনারা অবশ্যই মন দিয়ে শোনার চেষ্টা করবেন আল্লাহ, এবং এটার প্রতি অপেক্ষা করবেন। বাংলাদেশ সময় রাত 10:30টায়, সৌদি আরবের সময় ইশার নামাজের পর রাত 7:30টা থেকে আমরা এই প্রোগ্রামটা শুরু করবো ইনশাআল্লাহ। 2-4-5 মিনিট হয়তো আগ পিস হতে পারে, কিন্তু আমরা চেষ্টা করবো যে নির্দিষ্ট সময় শুরু করার জন্য। কিন্তু অনেক সময় দেখা যায় আসতে হয়তো কোনো বিশেষ কাজের কারণে হয়তো 2-1 মিনিট দেরি হতে পারে, কিন্তু আমরা চেষ্টা করবো যে টাইম মতো শুরু করার জন্য। সকল ভাইদের প্রতি আমার আকুল আবেদন রইল, আপনারা সবাই নির্দিষ্ট সময় উপস্থিত থাকার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আর আগামীকাল রাত্রে আমাদের ফিকহার দার্স ক্লাস হবে রাত 10টায়, সৌদি আরবের সময় রাত 10টায়। আপনাদের সকলের প্রতি দাওয়াত রইল। আমি আর দীর্ঘায়িত না করে এখানে আজকের এই প্রোগ্রাম শেষ করতে যাচ্ছি। সকলের প্রতি আবেদন রইল, যদি কারোর কোনো বিষয়ে মাসলা মাসাইল জানার খেয়াল থাকে প্রশ্ন করতে পারেন। আল্লাহ আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করুন। যে কথাগুলো আমি বললাম সবগুলো কথা যেন আমাকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন, এবং আল্লাহ যেন আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে প্রতিবেশীর সাথে উত্তম মানুষ হিসাবে সাব্যস্ত হওয়ার মতো তৌফিক আল্লাহ যেন আমাদের দান করেন। এই বলে আমি আজকের এই প্রোগ্রাম শেষ করতে যাচ্ছি। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে দয়া করে করতে পারেন। কোনো ভাইয়ের কাছে যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে করতে পারেন। সম্ভবত কারোর কাছে কোনো প্রশ্ন নেই। ইনশাআল্লাহ আগামীকাল রাত সৌদি সময় রাত 10টা আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।